বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। পানি বাড়তে থাকায় গাইবান্ধা, সিরাজগঞ্জ ও ময়মনসিংহে ভাঙন তীব্র হয়েছে। বন্যা আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। বর্ষার শুরুতেই বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, সেই সঙ্গে বাড়ছে বন্যা ও নদী ভাঙনের আশঙ্কা। বৃষ্টি ও উজানের ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদ নদীর পানি বাড়ায় জেলার বিভিন্ন পয়েন্টে তীব্র হয়েছে নদী ভাঙন। বিশেষ করে তিস্তা নদীর বেলকা, কাপাসিয়া, করতোয়ার, পলাশবাড়ির টোংরাদহ, কিসামত চেরা, গোবিন্দগঞ্জের ফুলহার ও মেরিসহ 21টি পয়েন্টে কৃষি জমি ও ঘরবাড়ি ভাঙনের কবলে পড়েছে। নদী একদম বাড়ির নিচে চলে যাচ্ছে। হয়তোবা এই বছরে যদি এই নদীর মেরামত না করে তাহলে আমাদের বাড়িঘরগুলো সব ভেঙে নদীর মধ্যে যাবে। সামনে পারাম, পিছে তো নদী ভেঙে চলে গেছে, যাওয়ার কোনো উপায় নেই। সিরাজগঞ্জে আগ্রাসী রূপে যমুনা নদী। ভাঙনে নদীর ডান তীর রক্ষা বাঁধের 30 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। কালকে থেকে ভাঙা শুরু হয়েছে। এই জায়গায় যদি ভাঙে তে বাহুকাই টালি গজাইরা 5টা গুলি এগুলো সমস্যা হতে পারে। আমগর কয়েক গ্রাম হুদ্দা একবারে ঝুঁকিপূর্ণ পড়ে গেছে গা। তিল আছে, পাট আছে, ধুনচা আছে, বা ওই সাইডে পশ্চিমে আরো চাইনিজের জমি আছে, এগুলো বিলীন হয়ে যাবে। নদীর ক্রসবাদ না দিয়ে, প্রোডাকশন না দিয়ে তারা শুধু এই যে বোল্ডার ফেলে এক কিনার দিয়ে বোল্ডার দিয়েছে, তাতে এদের প্রোডাকশন ঠিক হয় নাই। জিও ব্যাগ ফেলে কাজ শুরু হয়ে গেছে এবং ভাঙন যাতে বৃদ্ধি না পায় সেই চেষ্টা করতেছি। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় কংস, ঘোড়াঘাট, বরাক ও নেতাই নদের পানি বৃদ্ধি পাচ্ছে। নিম্নাঞ্চলের বসতবাড়িতেও ঢুকছে পানি। কয়েকটি স্থানে ভাঙছে নদীর পার। রোড ঘাট সব তল হয়ে যায়, আমাদের চলাফেরা অনেক সমস্যা হয়। এটা আর কেউ দেখার মতো পাইতেছি না। এখন যে পানিটা আছে আর অল্প একটু বাড়লে অনেক বাড়ি করে পানি উঠতে হলো। পানি উন্নয়ন বোর্ড জানায়, সংকুচিত খাল খননের মাধ্যমে দ্রুত পানি প্রবাহের পথ প্রশস্ত করা হচ্ছে। যেখানে যেখানে আমরা ভাঙন আমরা দেখছি বা জনপ্রতিনিধিগণ যারা রয়েছেন তারা আমাদের জানাচ্ছেন, আমরা সেই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। সমর ইসলাম, 21 টেলিভিশন।